নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বলেছিলাম না, আমরা আর কাউকে নিতে পারছি না, ডিরেক্ট 1-to-1 বসা সম্ভব হচ্ছে না। সেই জন্যে আমরা চালু করেছিলাম বিনা পয়সায় ওয়েবিনার জুম মিটিং। তাতে প্রচুর মানুষ জয়েন করেছেন। সেই জন্য আমরা নেক্সট বার করছি, কারণ মিউচুয়াল ফান্ড রিলেটেড আমার সমস্ত রকম ভিডিও দেয়া আছে। আপনাদের এখানে আমার চ্যানেলে যাবেন, সার্চ করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপর যাবেন, দেখবেন প্রত্যেকটা রকমের ভিডিও দেয়া আছে। তো সেখান থেকে আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আমার এই বিনা পয়সা ওয়েবিনারে করার কারণই ছিল মানুষগুলো জানুক যেটা সত্যি না মিথ্যা, বা কিভাবে সায়েন্সের মতো কাজ করে। এটা বেসিক্যালি সেটাকে শেখানোর জন্য। কারণ সারা দেশ তো আর বোকা নয়, সারা মানুষ তার বোকার নয়। মানে আপনার গুগল সার্চ করলে যদি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে রিটার্ন দেখেন 10 বছর 15 বছর, তারা তো মিথ্যা কথা বলছে না। তাহলে ভয়টা কিসে? ভয়টা হচ্ছে না জানা, না বোঝা। সেই জন্য আমাদের বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের লক্ষ্যই ছিল আগে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। তো ওই পার্টটা আমরা কমপ্লিট করার পর এখন দ্বিতীয়টা আসছে মাইন্ডসেট। কারণ সেটার সঙ্গে মানে সব ধরনের মানুষের জন্য আমরা আবার একটা নতুন সিরিজ চালু করছি, যার নাম অন্তরের অর্থনীতি। এটাই বাঙালির অর্থনৈতিক উত্তরণের পথ, জাগরণ বলতে পারেন। যারা জানে না তারা জানুন, বা অনেকে এই সম্বন্ধে আইডিয়া নেয়। জানতে তো দোষ নেই, জানলে তো একটা জিনিস আপনারই লাভ। না জানলে তো আপনাকে আমরা যা বলবো তাই বিশ্বাস করে নেন। সেখান থেকেই আমাদের বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে বাঙালি জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। সো আজকের টপিক হচ্ছে টাকা কি মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে? কারণ এটা হচ্ছে অর্থের সাথে মানসিকতার সম্পর্ক। এই আত্মবিশ্বাসটা কি? টাকা থাকলেই আত্মবিশ্বাস থাকবে আর না থাকলে থাকবে না? এটা কি সম্ভব? বাট এটাই বাস্তব। বাট সেই বাস্তবকে কে পরিবর্তন করতে পারে? আমরা, আপনি, আমরা নিজেরাই সেটাকে পরিবর্তন করি বা পরিবর্তন করতে পারি। তার জন্য শুধু দরকার কি? মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা, মাইন্ডসেট তৈরি করা, নিজের উপর নিয়ন্ত্রণ ও নিজের সিদ্ধান্তে অবিচল থাকা। এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। নিজের এই সাহসী পদক্ষেপই আপনাকে অর্থনৈতিক উত্তরণের সোপান তৈরি করে দেবে। আমরা মুখে এমন অনেক কথাই বলি যার সাথে কাজের কোনো মিল নাই। যেমন টাকা থাকলেই সব কিছু কেনা যায়, আমরা বলি তো টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায়? হ্যাঁ, না, না, আপনারা বলুন। কঠিন দুরারোগ্য রোগ হয়েছে, ডাক্তারবাবু বলে দিয়েছে আর বাঁচবে না কালকের দিন, বা সেখানে সবাই দেখতে পাচ্ছে যত পয়সায় খরচ করুক, এমন দুরারোগ্য ক্যান্সার মরণাপন্ন রোগ যেটা আর বাঁচবে না, টাকা দিয়ে কি আপনি কিনতে পারবেন? এটা যেমন সত্যি, এবং টাকা না থাকলে নিজের প্রতি আত্মবিশ্বাসও চলে যায়। হ্যাঁ না না, এখানে সবাই আমাকে অনেক রকম ভিডিও বলেছেন না, টাকা না থাকলে কি করব। তখন কি মনে হয়? এটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস নিজের উপর আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানেন না। কারণ আমাদের একটা কথা আছে না, গরিব হয়ে জন্মানোটা অপরাধ না, গরিব হয়ে মরাটা অপরাধ। হ্যাঁ না না, সেগুলো তো পসিবল হয়েছে। অনেক উদাহরণ তো আপনারা পেয়েছেন যেসব যারা এইগুলো কথাগুলো বলেছেন। এবং আমিও নিজেও গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, শহরের বুকে লড়াই করে করে আমি দাঁড়িয়েছি। কারণ ওই যে আত্মবিশ্বাস, আমিও পারি। কারণ কোনো ক্ষেত্রে বলেছে আমাকে ড্রেনে ফেলে দিল, নর্দমায় ফেলে দিল, আমি কিন্তু আবার আমার নিজের কাজ করে বেরিয়ে আসবো। কারণ ওটা হচ্ছে আমার আত্মবিশ্বাস আর মাইন্ডসেট নিজের ওপর। ইয়েস, এটার সঙ্গে টাকা দরকার, কিন্তু এখান থেকেই আমাদের শিখতে হবে আমাদের মানসিক গঠন আমাদের আর্থিক নিরাপত্তার উপর নির্ভরশীল, ঠিক কথা। কিন্তু এখান থেকেও কিভাবে মুক্তি লাভ করা সম্ভব? কারণ টাকা আমাদের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও নিরাপত্তাবোধের অন্যতম মানদণ্ড। সেটাও ঠিক, টাকার অভাবে আত্মবিশ্বাস কমে যায়, নিরাপত্তাহীনতায় ভোগা। এটার জন্য হচ্ছে, তার মানে কি, দোলাচলে এগুলো হওয়ার জন্য কে দায়ী? আমার মাইন্ডসেট। এটাকে বলে ব্রেনের সার্ভাইভাল মোড। আমি কি ভাবছি? কারণ জীবনে অনেক চড়াই উতরাই আমারও গেছে। আমার এই মাইন্ডসেট, আমাকে ওই জায়গায় যেতে হবে, আমাকেও পারতে হবে। কারণ আমরা ছোট থেকেই দেখে আসছি সমাজে যাদের টাকা আছে তারাই শ্রদ্ধেয় এবং ক্ষমতাবান, যাদের টাকা নেই তারা অবহেলিত, উপেক্ষিত। ফলে অনেকে এই আর্থিক সংকটে নিজের আত্মবিশ্বাস ভেঙে ফেলে। বাট আজকের যুগে সেই আত্মবিশ্বাস যে আমিও পারি, তখন আপনাকে পথ দেখাবে। তাই ছোট ছোট পাঠে সেই আত্মবিশ্বাসগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদেরকে উদ্যমী হতে হবে। এর জন্য কয়েকটা সহজ ধাপও অনুসরণ করতে হয়। কারণ আপনাকে ভাবতে হবে যে আমার যে টাকাটা আছে, টাকা রোজগার করব না বসে বসে, কেউ দেবে না।
আপনাকে জানতে হবে, বুঝতে হবে আপনি কোনটায় ভালো, কোন কাজটায় আপনার দক্ষতা আছে সেটাকে নিয়ে ভাবতে হবে। কারণ আমি যেটা পারি আপনি পারবেন না, আপনি যেটা পারেন আমি পারবো না। সমাজ এইভাবে চলে, সবাইকার প্রত্যেকের আলাদা আলাদা গুণ থাকে। তা প্রথমেই এইভাবে আমি টাকার মালিক হব তখনই যখনই আয় ইজ ইকুয়াল টু ব্যয় নয়। ধরুন আপনি 10,000, যে যেমন এক্সাম্পল, আমি 10,000 টাকা রোজগার করছি, আপনি ভাবুন না আমি 9,000 টাকা রোজগার করছি, তার মানে কি 1,000 টাকা রোজগার করেছি, সেটাকে আমি বললাম না। ওটা আমার কি বললাম, আয় মাইনাস ভবিষ্যতের চাবিকাঠি, মানে অর্থনৈতিক সোপান বা আত্মবিশ্বাস বা আর্থিক স্বাধীনতা ইজ ইকুয়াল টু বর্তমানের ব্যয় বা বর্তমানের আর্থিক স্বাধীনতা। আমার ভাবি না, তাহলে তো আমার কাজ করার আরও মানসিকতা আসবে, আরও সেই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। কারণ আপনাকেই আপনার সমস্যার সমাধান বার করে আনতে হবে। এই মাইন্ডসেটই আপনার সেই সমাধানগুলো করবে। কারণ আপনার নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে আরও নেগেটিভের দিকে ঠেলে দেবে, যে আমি কিছু পারি না, আমার দ্বারা হবে না। না, আপনি ভাবতে শুরু করুন না, মাইন্ডসেটটা তৈরি করুন না, প্র্যাকটিস করুন না, আমিও পারি আমিও পারি, দেখবেন পথ আসবে। তখন কি হবে, যখন আপনি এইভাবে করবেন আয় মাইনাস ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা ইজ ইকুয়াল টু আমার বর্তমান আর্থিক আনন্দ, তখন কি হচ্ছে, আপনি টাকাকে নিয়ন্ত্রণ করছে, টাকা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। হ্যাঁ, না না, কারণ আমি কন্ট্রোল করছি। এই টাকাটা আমি আগে সঞ্চয় করে মানে ইনভেস্ট করে দিলাম, বাকি টাকা করছি, তার মানে কি আমার সঞ্চয়ের মাধ্যম আমি আলাদা করে দিয়েছি। তার মানে টাকাকে তখন আমি নিয়ন্ত্রণ করছি, তার আগে নয়। তার জন্য কি করতে হয়, ছোট ছোট জিনিসকে তৈরি করতে হয়। কারণ বললে তো হবে না, তার উপায়গুলো আমাকে চেষ্টা করছি বলার, যদি কারোর কাজে লাগে। ছোট ছোট খরচ, ধার, ঋণ, যা কিছু যে খাতায় লিখতে হবে, এবং কি ইনকাম করছি আর কত খরচ করছি, কোন হেডে কত খরচ করছি আপনাকে লিখতে হবে। তবেই আয় আর ব্যয়ে ভারসাম্য আনতে পারবেন এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন। এবং আমি মেজরিটি বিজনেসম্যানদের করেছি, সেই জন্য তাদের অফিসে অ্যাকাউন্টসের খাতা আছে, কারণ আয় আর ব্যয় তারা দেখতে পায়। যদি ঋণ থাকে কীভাবে শোধ করবে, যারা পারে না এগুলো ব্যালেন্স করতে বা জানে না, তারা হারিয়ে যায়। আর যারা এটা তৈরি করতে পারে তারাই তো 1% 2% লোক। তাহলে আপনি কেন সেই দলে হবেন না? নেগেটিভ চিন্তাধারায় আপনি কেন নিজেকে পিছিয়ে দেবেন? তার জন্য কি করতে হয়, নিজের চিন্তাভাবনা, নিজের মানসিকতা সব চেঞ্জ করতে হয়। সে মাছি আর মৌমাছি বলে কথা নয়, দুটোই মাছি, কে কোথায় বসে। তা আপনি পজিটিভ মাইন্ডসেটের মানুষজনের সঙ্গে মিশে নিজেকে আরও উপরে তুলবেন, না ওই মাছির মতো যারা নেগেটিভ মাইন্ডসেট সেখানে মিশবেন? সেখানে কিন্তু অনেক অনেক ফারাক করে দেয়। তাই আমাদের এই অন্তরের অর্থনীতি, নিজের সিদ্ধান্ত নিয়েই আপনাকে ভবিষ্যতের পথ প্রশস্ত করতে হবে। নিজেকে সময় দাও, ভবিষ্যতে তুমি কেমন হতে চাও ভাবো, আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চাও, সেই সিদ্ধান্ত আজই নিতে হবে। কারণ আত্মবিশ্বাস ফিরবে, যা আত্মবিশ্বাসে তৈরি করে দেবে আপনার ভবিষ্যতের পাথেও। হ্যাঁ না না, তখন আপনাকে এই পথগুলো আপনাকে তৈরি করে দেবে, তখন আপনাকে ঠিক পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। তার জন্য দরকার মাইন্ডসেট আর নিজের সেলফ বিলিভ, যে আমিও পারি। আপনি কি কখনো টাকার অভাবে, আপনারা কেউ টাকার অভাবে জীবনে কখনো অপমানিত বোধ করেছেন? আমাদের কমেন্টস বক্সে লিখুন। আর কীভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসছেন সেটারও আমাদের ভিডিও করে গল্প শোনান। আপনার গল্প আমাদের পাথেয়, সমগ্র বাঙালির পাথেয়। অর্থ আর মানসিকতার সম্পর্ক নিজের আত্মবিশ্বাসের আসল শক্তি। টাকা থাকলে আত্মবিশ্বাস দেয়, বাট টাকাটা তৈরি করলেও না সেই আত্মবিশ্বাসের তুলনা হয় না। আত্মবিশ্বাসের মূল হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের সিদ্ধান্তে অচল থাকা এবং সাহসী পদক্ষেপ নেওয়া। এটাই হচ্ছে অন্তরের অর্থনীতির প্রথম সংজ্ঞা। এই অন্তরের অর্থনীতি গড়ে ওঠে আমরা যখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করি, যে আমিও পারি, আমি এখানে দেখতে চাই, আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই। তখনই কিন্তু আপনার মনের ভেতর বিশ্বাস গড়ে উঠবে। তার জন্য নিজেকে সময় দিতে হবে। নিজেকে, আমি জানি কি পেন আমাকে নিতে হয়েছে, আমার বন্ধু বান্ধব সব কিছু বাইরে আজকে আমি, কারণ আমার মিশন ভিশন, আমি নিজেকে একটা জায়গা ভাবতে শুরু করেছি, ডু সামথিং ফর দ্য সোসাইটি। তাতে আমিও বাঁচবো, সমাজেরও অনেক জিনিস তৈরি হবে। তার সেখান থেকে আমাদের এই মানসিক গঠন, আর্থিক নিরাপত্তার উপর যে দরকার, অনেক মানুষ সেই জিনিসগুলো জানে না বলেই, কারণ এটা ডিপেন্ড করে আপনার সঠিক পরিকল্পনা। আপনি যদি আজ থেকেই
আপনার প্রত্যেকটা স্টেপের পরিকল্পনা করেন, তবেই আপনাকে সেই ওপরের পথে নিয়ে যাবে। এই যে বললাম গরিব হয়ে জন্মানোটা অপরাধ না, আমি কষ্ট করেছি, আমার নেক্সট প্রজন্মকে আমি এমন একটা জায়গায় পথ দেখাতে চাই, তারাও সেটাকে ধরে নিয়ে ওপরে যাবে। এটাই হচ্ছে অর্থনৈতিক প্ল্যানিং বা রিটায়ারমেন্ট প্ল্যানিং। রিটায়ারমেন্ট প্ল্যানিং কি? আমার আর্থিক স্বাধীনতা, আমার লেগেসি বিল্ডিং। অনেকে কমেন্ট করেন না, আমি রোজগার করব, আমি করব, ছেলে মেয়ে ওড়াবে। এই মানসিকতা, এটা হচ্ছে নেগেটিভ মানসিকতা। এই নেগেটিভ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে নিজের উন্নতি, নিজের পরিবারের উন্নতি, আর তার সন্তান সন্ততিদেরকে যেভাবে গাইড করবেন ভবিষ্যতে, তারাও সেইভাবে লেগেসি বিল্ড করবে আপনার পরিবারের। সো রিটায়ারমেন্ট প্ল্যানিং এর সঙ্গে আত্মবিশ্বাসের বিনিয়োগ আজ থেকেই শুরু করুন। আমাদের যে সঞ্চয়ের অভ্যাসটা এতদিন দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা আজকের ডেটে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন বাংলা মিডিয়ামে পড়ার চল আস্তে আস্তে কমছে, শহরে তো একদমই নেই। গ্রাম বাংলা, মফস্বল, ডিস্ট্রিক্টে সব ঢুকে গেছে ইংলিশ মিডিয়ামের চল। সেই রকমই এফডি, এমআইএস, পিএলআই, এন্ডাওমেন্ট পলিসি সব অবসোলেটের পথে আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ সেগুলো সেই অনুযায়ী রিটার্ন হচ্ছে না। কারণ আমার আপনার টাকা খাটে ব্যাংকে বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বা পোস্ট অফিসে, তারা তো আমি যদি সেই কোম্পানি বা ব্যাংকের বা এলআইসির শেয়ার কিনে উঠে পালাবে? তাহলে আমার আপনার টাকা খাটাচ্ছে, তারা বড়লোক হচ্ছে, তারা অনেক লোককে এমপ্লয়মেন্ট দিচ্ছে। তাহলে আপনি যদি জানেন আপনার টাকা কোথায় খাটাবেন, তাহলে আপনিও পারবেন। সো আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিট চেঞ্জ করে কোথায় করবেন, কিভাবে করবেন জানতে হলে, বুঝতে হলে আগামী 22শে ফেব্রুয়ারি রবিবার বিনা পয়সায় ঠিক 11টার সময় আমরা জুম সেশন করছি। এটা হচ্ছে লাস্ট বিনা পয়সায় আমাদের জুম সেশন। এরপর কিন্তু আমরা আর এই কোর্স করব না। আমরা অনেকগুলো আগে করেছি। বিনা পয়সায় জুম সেশন এবার শেষ হয়ে যাচ্ছে। জানতে হলে, বুঝতে হলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স আর কোথা থেকে করছেন, কোনো পয়সা লাগবে না।